মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আজ মুক্তি পাওয়ার কথা রয়েছে। কারাগারের গেটে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম এবং আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে আছেন সহকর্মী রমিজ হোসাইন। শুরুতেই গাজীপুরে যেতে চাই। রফিক, আপনি সকালে দেখাচ্ছিলেন যে মুক্তির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তো স্বজনদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? এতদিন পর তারা কারাগার থেকে মুক্তি পেলেন, তাদের কি অনুভূতি? শরীফ, দেখুন, কাশিমপুর কারাগারে কিন্তু 178 জন বন্দী রয়েছে। এরই মধ্যে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি কারা সূত্রে 126 জনের মতো মুক্তি পাবে। এরই মধ্যে 10টার আগে থেকে কিন্তু বিভিন্ন জন কিন্তু বেরিয়ে আসছে এবং তাদের স্বজনদের সাথে কিন্তু তারা কথা বলছেন এবং অনেকে দেখছি কান্নায় ভেঙে পড়ছেন, কারণ দীর্ঘ 16 বছর পর তাদের পরিবারের লোকজনদের কাছে পেয়েছেন এবং তাদেরকে জড়িয়ে ধরে কান্না করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এই মুহূর্তে অনেক বিডিআর সদস্যরা রয়েছে, যারা ইতিমধ্যে আসলে জামিন পেয়ে বের হয়ে এসে আমরা একজন কাছে জানবো, কিছুক্ষণ আগে বের হয়ে আসছেন। আপনি তো বের হয়ে আসছেন, দীর্ঘদিন ভেতরে ছিলেন, আপনার মামলা এবং আজকে যে মুক্তি পেয়েছেন বিষয়টা যদি একটু বলতেন, আপনার অনুভূতিটা কি? শুনেন, আমার বিডিআর যে বিদ্রোহ আইনে যে সাজানো মামলা ছিল, এই মামলায় আমার 7 বছর জেল দিয়ে দিয়েছিল। সেই সাথে আমার শেষ হয়ে গেছে 16 সালে। তারপরেও আমি এই 24 সাল পর্যন্ত জেলে ছিলাম। তো আমার এতটুকু চাওয়া, আমি শুধু না, আমার অনেক ভিতরে আমার অনেক বিডিআর ভাই আছে যারা মনে করেন 10 বছর সাজা দিয়েছিল, তারাও তাদের সাজাও সারবাট হয়ে গেছে। তাদেরকেও মনে করেন যাতে আগামী 10 তারিখে জামিন দেয়, এইটাই আমাদের বর্তমান চাওয়া আর কি। আর যারা মনে করেন এই ঘটনায় চাকরিচ্যুত হয়েছে, 18,500 মতো বিডিআর চাকরিচ্যুত হয়েছে, তাদের যেন ক্ষতিপূরণ সহ যাতে চাকরিতে পুনর্বহাল করা হয়। এই ঘটনায় 400-র উপরে সেনা কর্মকর্তার চাকরি শেখ হাসিনা সরকার চাকরিচ্যুত করেছিল, তাদেরকেও যেন সসম্মানে র্যাঙ্ক সহ তাদের যেন এই সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME রেজিস্ট্রেশন। এবং শুনছিলেন আপনি বের হয়ে তারা দাবি করছেন যে সমস্ত জওয়ানরা চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরি ফেরত সহ যে ক্ষতিপূরণ, সে ক্ষতিপূরণের দাবি করছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে এই ছিল সর্বশেষ খবর। শরীফ। রফিক, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই কেরানীগঞ্জে, সেখানে রয়েছেন রমিজ, আপনার ওখানে মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে কিনা এবং নিশ্চয়ই ওখানেও স্বজনরা ভিড় করছেন? মুক্তির প্রক্রিয়া শুরু হলো এখন পর্যন্ত, কিন্তু যেই 41 জন সদস্য যারা আসলে বিডিআর এর সদস্য যারা এই কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন, এখান থেকে তারা মুক্তি পাবেন, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। যদিও সকাল থেকেই এই সমস্ত যারা আসলে বিডিআর সদস্য যারা জামিনে মুক্তি পাবেন, তাদের অপেক্ষায় সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বজনেরা এখানে এসেছেন। তাদের অনেকের বাবা, অনেকের স্বামী, অনেকের সন্তান যারা দীর্ঘ 16 বছর কারাগারে ভেতরে রয়েছেন, যারা হত্যা মামলাতে, এই যে বিডিআর বিদ্রোহের ঘটনা হত্যা মামলা, সেই হত্যা মামলায় খালাস পাওয়ার পরেও শুধুমাত্র বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে যে মামলাটা ছিল, সেই মামলার কারণে তাদের কারাগার থেকে মুক্তি পাওয়ার প্রক্রিয়াটা আটকে গিয়েছিল। জুলাই বিপ্লবের পরবর্তীতে 5 দফা যে শুনানি অনুষ্ঠিত হয়েছে, সেই শুনানিতেও 5 দফা যে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, জামিন শুনানি, সেটি অনুষ্ঠিত হয়নি। গত এই মাসের মাঝামাঝিতে একটি শুনানি অনুষ্ঠিত হয় এবং সেখানে এই প্রায় 2 শতাধিক যারা আসামি রয়েছেন তাদের জামিন মঞ্জুর করেন আদালত। কিন্তু তার মধ্যে 178 জন যারা আসলে এই যে হত্যা মামলা খালাস পেয়েছিলেন এবং সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো আপিল করা হয়নি, এই 178 জন আজকে জামিনে মুক্তি পাচ্ছেন। তবে এই কেন্দ্রীয় কারাগার যেটি রয়েছে কেরানীগঞ্জে, সেখান থেকে এখন পর্যন্ত মুক্তি কেউ পায়নি, যদিও ধারণা করা হচ্ছে। এবং এখানে যারা কারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন 12টার পর, যেহেতু 41 জন বা 40 জনের একটি তালিকা, তো তাদের যে সমস্ত নথিগুলো রয়েছে সেখান থেকে নথিগুলো বের করা এবং যে সমস্ত স্বজনেরা রয়েছেন তাদের স্বাক্ষর করা, সবকিছু মিলে হয়তো 12:30 বা 1টার মধ্যে এই সমস্ত যারা বিডিআর সদস্য তারা মুক্তি পেতে পারেন। শরীফ। রমেশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিডিআর সদস্যদের মুক্তির প্রক্রিয়া দেখাচ্ছিলাম আপনাদের এতক্ষণ।